খেজুরের পায়েস নিজেই পিটাবো। বলতে পারো কেন? কারণ দেখেই বুঝতে পারতেছো পায়েস করেছি। পায়েসটা এত মজা হয়েছে, এটা তোমরা একবার যদি ট্রাই না করো তোমরা বুঝতেই পারবে না জিনিসটা আসলে কতটা মজার। তা আমি পায়েসটা আজকে কীভাবে রান্না করেছি তার A to Z তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে কিছু টিপস। আর এই পায়েসটা যারা যারা খেয়েছো প্রত্যেকে বলেছে খুবই মজা হয়েছে। আর মজার এই পায়েসটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আসসালামু আলাইকুম। তো এইখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর খেজুর কেটে নিয়েছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি নিয়েছি পায়েসের জন্য। মিষ্টিটা মূলত দুধের উপর ডিপেন্ড করে, যদি দুধ কম বেশি হয় তাহলে। এখানে গোটা মশলা নিয়েছি, একটা দারচিনি, একটা এলাচি, লবঙ্গ নিয়েছি। আর এখানে আমি পোলাও চালটা 1 মোট পোলাও চাল সিদ্ধ করে নিয়েছি। আর তোমরা চাইলে দুধের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এই তো আমি আজকে নতুন হাঁড়িতে তোমাদের পায়েস করে দেখাবো। ওই যে আমি বলেছিলাম আমি কিছু নতুন হাঁড়ি কিনেছি, এইটার মধ্যে আজকে পায়েস করে দেখাবো। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটা একটু ঢেকে রাখছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলা জ্বালানোর পর ঢাকনাটা খুলে ফেলতে হবে, নয়তো বা একদম উবলিয়ে দুধটা পড়ে যেতে পারে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি দুধটা এখন একটু হাই হিটে করব, যখন ফুটে উঠবে। এই তো দেখো ফুটে উঠেছে। একটা জিনিস জেনে রাখা ভালো, যখন পায়েস রান্না করবে আগে কিন্তু চিনি দিবে না, কারণ চালের আগে যদি চিনি দাও তাহলে চালটা ফুটবে না। এই জন্য দেখো আমি আগে কিন্তু চিনি দেইনি, কারণ চালটা আমি হাফ বয়েল করে নিয়েছি। তারপর চালটা আবার দুধে দেওয়ার পর যখন পরিপূর্ণভাবে ফুটে উঠবে, সিদ্ধ হবে, তারপর দিবে। এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর এই চালটাও দিয়ে দিচ্ছি সাথে। একবারে আস্তে আস্তে দিতেছি যেন ভিতরে দলা পেকে না যায়। তো আমার চালগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, যেন চালটা নিচে জমাট বেঁধে না যায় এবং নিচে পোড়া লেগে না যায়। তো আমি মিডিয়াম টু লো হিটে আমি পায়েসটা করতেছি। এখন একটু জালটা বাড়িয়ে দিয়েছি, দেখো দুধটা সুন্দর করে ফুটতেছে। আবার একটু নেড়ে চেড়ে, এখন কাজটাই হলো শুধু নেড়ে চেড়ে দেওয়া। এখন যে বর্তমানে কি এক সমস্যা হয়েছে দেশে, কি এর কোটা অধিকার নিয়ে, হ্যাঁ, আমাদের দেশে মনে হয় আর শান্তি হবে না, একটার পর একটা মানে জট লেগেই আছে। মানে শিক্ষা ব্যবস্থা এমন ওর পর্যায়ে চলে গেছে, মানে জাতি অন্ধ হয়ে যাবে আর কিছুদিন পর, কিছু করার নেই। এখন দেখি চালটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আমার চালটা। এই পর্যায়ে কিন্তু চিনিটা অনায়াসেই দেওয়া যায়। তো পায়েস কিন্তু সাবুদানা দিয়ে যেটা করে সেটা আলাদা। আর এখানে কিন্তু আমি মানে খেজুরের গুড়টা একদম অথেন্টিক খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। আর এই খেজুরের গুড়টা দিলে পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি চিনিও দিব, যেহেতু গুড় দিয়েছি। সেইখান থেকে আমি যখন ফার্স্টে বলেছিলাম যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি দিব, কিন্তু এখান থেকে আমি একটু চিনি কমিয়ে দিব, 1 কাপ পরিমাণই দিব। কারণ বেশি যদি আমি 1.5 কাপ দিতে যাই তাহলে দেখা যাবে পায়েসটা অনেক মিষ্টি হবে। আর এখন চিনি আর মিঠাইয়ের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হবে, মানে স্বাদও হবে, কালারও সুন্দর হবে, খেতেও মজা হবে। তো আর দেরি কেন, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। কারণ পায়েস রান্নার, যে কোনো মিষ্টি খাবার রান্নার ক্ষেত্রে একটু লবণ দিতে হয়, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দেখো কি সুন্দর করে ফুটে উঠতেছে। তো এই যে সুন্দর ঘন হয়ে আসছে, কালারটাও কিন্তু খুব সুন্দর। শুধু এই খেজুরের গুড়টা দেওয়াতে কালারটা সুন্দর হয়েছে। আর এখানে আমি গ্রেট করা কিছুটা গাজর দিয়ে দিচ্ছি। আর যদি আমি মিঠাই না দিতাম, এই গাজরের কালারে পায়েসটা আরও বেশি সুন্দর লাগতো। এখন কিন্তু মিঠাইয়ের কালার আর গাজরের কালারটা একটু সেম সেম চলে আসছে। তো গাজরটা অপশনাল, চাইলে কেউ বাদ দিতে পারো, কিন্তু আমার গাজরের পায়েস খুব ভালো লাগে। তো এখানে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর বরাবরের মতো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে দর্শক, একটু ছোট্ট করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির পাশে থাকবে, ভিজিট করবে, একটু সাবস্ক্রাইব করে দিবে। দেখো আমার পায়েসটা কিন্তু ঘন হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আর মিনিট 2-1 রান্না করব, তারপর নামিয়ে ফেলবো। এই তো নামিয়ে ফেলেছি। কালারটা কত জোস আসছে দেখো। আমি নামানোর পর একটু কাঠি দিয়ে দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে। আর ঠান্ডা হলে তোমার পায়েসটা এমনিতেই একটু ঘন হয়ে যাবে। এখন আমি মাগরিবের নামাজ পড়ে চলে যাচ্ছি। নামাজ শেষে চলে আসলাম। ওয়াও, কালারটা অসাধারণ, দেখতে অসাধারণ। এখন আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিব।
দেখতে যত আরেকটু সুন্দর লাগে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর উপর থেকে একটু আমি খেজুর চিকন চিকন করে কেটে দিয়েছি, সেটা তোমরা চাইলে বাদ দিতে পারো, কিন্তু চাইলে তোমরা চেরিও দিতে পারো। কিন্তু খেজুরটা দেওয়াতে কিন্তু কালারটা আরও বেশি জোস লাগতেছে, এত সুন্দর লাগতেছে খেতে, খুবই মজা হয়েছে। আমি একটু তোমাদের খেয়ে দেখাচ্ছি যে জিনিসটা খেতে কি মজা হয়েছে। তার দেরি কেন, তোমরাও এরকম বানিয়ে ফেলো আমার মতো, খুব মজাদার পায়েস রেসিপি। তো রান্না করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি কিন্তু কমেন্টস বক্স চেক করব যে আমার কোন অডিয়েন্স আমাকে কমেন্টস করে জানিয়েছে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।